কাঁচা মরিচে আছে রে ঝাল, রসেতে ভরা আছে রে তাল, ঝালে রসে মিলে যাহাই। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই তালের মতো ভালো আছেন। আমার হাতে দেখতে পাচ্ছেন পাকা তাল। তালটাকে গোলাবো। আজকে যে মা চাষির আগে যে কাজ করতো, মা চাষি নানি, তারা যে তালগুলায় পিঠা বানাইতো, সেই দায়িত্বটা এখন আমি লইছি। এখন এই পাকা তালটা এখন আমি গোলাবো, কথা বাড়ায় লাভ নাই। এই তো দেখেন কিভাবে তালটা গোলাতে হয়। প্রথমে এই যে এইভাবে ধরবেন, এই যে এইভাবে ধরবেন, তারপরে এই তো এইভাবে উঠাইবেন। এই দেন কেমন উঠাইতেছি, এই যে এইভাবে উঠাইবেন। তো রাখলাম, এই যে দেখতে থাকেন আমার হাতের কাজ। বন্ধুরা, আমার পাশে কিন্তু মা বসা আছে। মা আমাকে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে তাল থেকে মানে তালের চোকলা টোকলা উঠাইতে হয়, নিয়ম কানুন সব শিখিয়ে দিচ্ছে মা। এটা এখন কি করব? এমনি ষোলো। এই তো মা শিখিয়ে দিল চলতে, তাই চলছি। বন্ধুরা, তাল কিন্তু গাছ পাকাই হয়, কারণ তাল কিন্তু কেউ জাগ দিয়া পাকায় না। গাছের তালটা পাকে, তারপরে সেই তালটা গাছ থেকে পড়ে, তখন মানুষ টোকাইয়া বিক্রি টিক্রি করে। আর আমার মতো যারা আছে তারা তাল গাছের গোড়ে বসে থাকে যে কখন একটা তাল পরব, কখন টোকায় নিয়ে বাড়িতে নিয়ে মার কাছে দিয়ে মা পিঠা বানাইবো। সত্য কথা বলতে কি জানেন, ছোটবেলায় বহু তালের পিঠা খাইছিলাম। এখন বড় হয়ে যাওয়ার পরে তালের পিঠা তেমন খাওয়া হয় না। আজকে ভাবলাম যে অনেক দিন ধরে পিঠা তো খাই না, আজকে মার কাছে নিয়ে তালটা দিই। মাই কি, এই যে দেখেন কেমনে খোলা খুলতেছে, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন পাকা তাল। এটার ভেতরে এমন সুন্দর ঘ্রাণ যে আমার মানে মন চাইছে আমি সব কিছু খেয়ে ফেলি একদম। মানে অনেক সুন্দর ঘ্রাণ। এই তো এখানে রাখলাম। দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু আরো একটা তাল আছে, পাকা তাল। এই যে তাল আর তাল। আশা করি আপনাদের নাকে আমার এই পাকা তালের ঘ্রাণ পৌঁছে গেছে। কি বলেন আপনারা, ঘ্রাণ পাচ্ছেন তো? এই যে ঘ্রাণ পাবেন না মানে গাছ পাকা তাল। এই তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন একদম তালগুলো ছোলা হয়ে গেছে। এখন আমি কিভাবে এই যে তালটাকে ভাঙলাম, এখন মা এখানে আমাকে পানি দিয়ে দিবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন মা পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে। এই যে এতটা পানি লাগবে। আর লাগবো মা পানি? না, এখন গোলাইতে থাকো আরেকবার। এই প্রথম গোলানের এই পানি, পরে আবার এই পানি দিয়ে এটি ডাইলা থুয়ে পরে আবার পানি দিয়ে গোলাইতে হবে। শুনতে পেলেন নিশ্চয়ই আপনারা মা কি বললো? হ্যাঁ, এখন তো মানুষের তালের কথা ভুললেই গেছে গা। আগে তো এই দিনে তাল পাকলে এই জামাই বাড়িতে জামাই দাওয়াত দিত, এরপর পিঠা বানাইতো, কত উৎসব মুড়ি দিয়া খাইতো। আর ওখানে তো এই তাল খায় না, ওখানে মেহমান আইলে কি করে, পোলাও রান্ধে, রস রান্ধে, গরুর গোস রান্ধে, বাস খাওয়া হইয়া যায়। খেয়াল করে কিন্তু শুনেন আপনারা মা কি বলে। ওই পিঠার মধ্যে আর কই যায় না, ওই তাল খাওয়ার মধ্যেও কই নাই যে কোলাইতে কষ্ট হইব। আগে তো দেহিতে গুড়ি কুটে আনতো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন মা যতটুকু পানি দিয়ে দিছিল, এখন এই পানিটা একদম তালের যেই এটাকে পাল্প বলে বা তালের এই যে কি মানে পাকা তাল, এটা একদম ঘন হয়ে গেছে। মা এখন কি করব বলেন? আরো গোলাও। আরো গোলাইতে হবে। হ্যাঁ, বন্ধুরা, দেখতে থাকেন। আমি কিন্তু 2 হাত ভালো করে সাবান দিয়ে 2বার করে ধুইছি, তারপরে 2 হাত দিয়া গুলাইছি, কারণ 1 হাত দিয়া গুলাইতে আমি তেমন শক্তি পাই না। 2 হাত দিয়ে গুলাইতে অন্যরকম একটা শক্তি আসে। দেখেন কিভাবে তালটা গুলাইতেছি। আপনারা আমার কাছে শিখে রাখেন, কারণ আজকাল তো কেউ তাল গুলাইতে চায় না। অনেক সহজ, চেষ্টা করলে সবই সহজ। অনেক বড় বড় পায়ের তিলা ভরে তাল গোলাইয়া সে জাল দিতে থাকতো। জাল দিতে দিতে তালের কালারটা ওই কালসা হইতো, ওই তালটা খাইতে অনেক মজা লাগতো। তারপরে পিঠা বানাইতো, এরপর জামাই জনাইতো, তাগো খাওয়াইতো। মা, আপনার কাছে কি তালের পিঠা অনেক পছন্দ? হ্যাঁ, বন্ধুরা, আমার মায়ের কিন্তু তালের পিঠা অনেক পছন্দ। আপনাকে ছোটবেলায় কে বানায় খাওয়াইতো তালের পিঠা? আমার মা বানাইতো। আর আপনার নানি বানাইতো না?
নানি রে অতটা দেখি নাই, বড় ইয়া ছোটকালে নানি মারা গেছে আমরা যখন ছোট। ছোটকালে নানি মরছে। বন্ধুরা, আমার মায়ের নানি, নানির হাতের কোনো খাবার খাইতে পারে নাই। আর আমি তো আমার নানিরে 2 চোখে দেখি ওটাইকা। নানিরে দেখলে হয়তো বা নানি এত সুন্দর করে গোলায় গোলায় তালের পিঠা খাওয়াইতো। দেখেন 2 হাত দিয়ে কেমনে গোলাইয়া তালের রস বাইর করতেছি। যত জাতা দিবেন তত রস বাইরিব। এই যে বল ভরে আছে গা, একটা তালি বল ভরছে, তা আরেকটা তালে কি হইব? ওই যে দেখেন একটা তাল এখনো কিন্তু আছে, দেখছেন? এই যে গোলাইতে গোলাইতে তালের এই যে মাথাটা বাইর করে লেছি, দেখেন কালা মাথা, দেখছেন? মাথা বাইরে গেছে দেখেন। এম করে চিকন দো, আরো চিপিনি। এম করে এই যে তাল, তাল এমন একটা ফল বন্ধুরা, তাল এমন একটা ফল, এই তালটাকে অনেকভাবে খাওয়া যায়। তালটা যখন কাঁচা থাকে তখন এই হাটে মাঠে ঘাটে তাল বিক্রি করে, মানে তালের শাঁস বিক্রি করে। আর তালটা যখন পাকে তখন এই যে পাকা তাল দিয়ে পিঠা বানায়। তালটা কিন্তু, এই তালের আটিটা মাটির ভেতরে কিছুদিন রাখলে তালের এটা থেকে আবার ফোপরা হয়। আমরা ছোটবেলায় যে গাড়ু করতাম, তখন এই যে তালের ফোপরা দিয়ে গাড়ু করতাম। সেই দিনের ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়লে অনেক ভালো লাগে। আমি ছোটবেলায় এরকম তালের এই যে আটি মাটির ভিতরে রাখতাম, তারপরে একটু কিছুদিন পর রাখলে তালের গুঁড়া হইতো এরকম, তারপরে এটা কাটতাম, কাটলে আবার ভিতরে ফোপরা হইতো, ফোপরা দিয়া গাড়ু করতাম, মানে যে ছোটবেলায় গাড়ু করতাম। মানে অনেক, মানে এই তালটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। তালের গাছ থেকে রস হয়, আবার এই রস থেকে আবার তারি হয়, সেই তারি খেয়ে মানুষ মাতলামি করে। আমি কখনো তালের রস খাই নাই। তালের রস থেকে কিন্তু আবার তালের মিঠাই হয়, মানে তালের গুড়, মানে অনেক কিছু হয়। এই তালটাকে অনেকভাবে মানুষ খায়, মানে এটা আপনারা যারা খান বা এই তালের সাথে যারা জড়িত তারা বুঝবেন। এই যে কি কি হয় বলেন তো? যেমন তালের তালটা যখন কাঁচা থাকে তখন তালের শাঁস মানুষে কিনে খায়। তারপর তালটা যখন পাকে তখন তালটা এইভাবে খায়। আবার তালটা এইভাবে খাওয়া শেষ হলে তাল তালের যে আটিটা থাকে সেটা মাটির ভেতরে কিছুদিন রাখলে এটা একটা ফোপরা হয়। সেই ফোপরা খায়। এলা দেখেন তালটা কতভাবে খায়। এই তো এবার কি করবো জানেন? কতগুলো হয়েছে। আর শোনেন, আরেকটা গোপন টিপস আপনাদের বলে রাখি। এই যে তালের এই যে এটা আছে না, এই যে এটা যত জাল দিবেন জাল দিতে দিতে কিন্তু এটা স্বাদ দ্বিগুণ হয়। মানে তখন আপনারা মানে দেখবেন ঘ্রাণ আরো দ্বিগুণ, যত জাল দিবেন দেখবেন খালি শুধু ঘ্রাণ আর ঘ্রাণ, মানে ঘ্রাণটা আস্তে আস্তে কিন্তু বাড়ে। আপনারা মানে নগদে নগদে খাইবেন না, কিছুদিন জাল দিয়ে খাইবেন, তখনই দেখতে পারবেন কি স্বাদ। মালা আপনার রাত দেয় এখানে ডালেন, খারাপ তালি কেমনে ডালে দেয়। এই তো বন্ধুরা ছায়া ছাড়েন, দেখেন এই যে কতগুলা তাল হইছে। কতগুলো তালের মানে কতগুলো পাকা তাল হয়েছে। এখন আরেকটু মা এখানে পানি দিয়ে দিবে, তারপরে আরেকবার গোলাইলে আরেকটু বের হবে। মা একটু পানি দিয়ে দেন পরিমাণ মতো। বন্ধুরা দেখেন কত পানি দিচ্ছে। এই তো শুরু হয়ে গেল আমার গোলানো। এবার একটু পানি দেই, এটা দিয়ে দিয়ে আলাদাভাবে আটিটা উঠে রাখ। বন্ধুরা দেখেন মা এখন এটার ভেতরে একটু তালের আটির উপরে একটু পানি দিব। এই যে দেখেন কিভাবে অল্প অল্প পানি দিচ্ছে। দেন বন্ধুরা দেখেন একদম দেখছেন কত সুন্দর করে ইয়া করলাম। এখন এই তালের আটিটা মাটির ভিতরে গাইরে রাখবো, কিছুদিন পরে ফোপড়াইব, সেই ফোপড়াটা খাইমু। কি মজাই না হইব। বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথমবারের কত ঘন হয়েছে, তারপরে দ্বিতীয়বার এই যে গুলাইছি, দ্বিতীয়বার পানি দিয়ে করছি, দেখেন এখনো কতটা ঘন। এখন এগুলো
এগুলো কিন্তু এভাবে খাওয়া যায়, একটু চিনি দিয়ে আপনারা খেয়ে দেখতে পারেন, কিন্তু আমি এভাবে খাবো না, আমার জন্য মা পিঠা বানাইবে। ধরাই যে এখন পাকা তালগুলো ঢেলে রাখছি, এখনই আপনারা খেতে পারেন, একটু চিনি দিয়ে খাওয়া যায়, কিন্তু আমি এখন খাবো না, মা আমার জন্য এই তালের পিঠা বানাবে, তখন মজা করে খাবো। দেখতে পাচ্ছেন কতগুলো হয়েছে, একটু কাঁচায় টাচায় রাখি। ট্যাঙের শরবত। দেখতে পাচ্ছেন পুরো কালারটা দেখা যায় ট্যাঙের শরবতের মতো, অনেক আকর্ষণীয় একটা কালার। একটু সময় যদি এই তালের পেছনে দেন তাহলে আপনারা খেয়ে অনেক মজা পাবেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে এক বক্স পাকা তাল। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবাইকে আমার এই পাকা তাল খাওয়ার জন্য দাওয়াত দিলাম, আপনারা সবাই আসবেন। আর এই ভিডিওটি, পাকা তালের ভিডিওটি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা শেয়ার করে দিবেন, তাহলে দেশের মানুষ দেখতে পারবে, আর যারা নতুন প্রজন্মের মানুষ আছে তারা একটু শিখতে পারবে।